রাতের 12টা বাজলেও ঘড়ি কাঁটাটা একটার উপরে আরেকটা ওঠে। মরার বানর, আমি যে ঘরে একা একা থাকি চোখে দেখে না। বিয়ের আগে ভালো ছিলাম, খালাতো ভাই মামাতো ভাই খোঁজ খবর রাখতো। আমরা সমাজের উপকার করতেছি, অনেক ছেলে পেলেদের বউ নেকা ভালো মেয়েদের সাথে সম্পর্ক করবো, আচ্ছা আমাদের কাছে আসে, আমরা একটু সমাধান করে দিই। আচ্ছা, মেয়েদের এমন কোন জিনিস পিছে না করে সামনে করলে ওরা একটু বেশি খুশি হয়? আমি তো ছেলে, এটা কি হইতে পারে? গাইস, ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা লেভেলে অস্থির এবং কতটা লেভেলে মজার হতে যাচ্ছে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিবা ভাই। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না। চলো তাহলে শুরু করা যাক। টোটো যাবেন না, কেন? মুড নাই। বাবা, তা এমন টোটো নিয়ে বেরিয়েছেন কেন যখন যাবেনই না? আপনি মানে চুমু খাইতে দেবেন? কি অসভ্য লোক রে বাবা! যখন চুমু খাইতে দেবেনই না তখন ঠোঁটটা নিয়ে বাইরে হচ্ছেন কেন? বন্ধু যখন একটু বেশি ভাব নিতে চায় ঠিক তখন বন্ধুর সাথে যা হয় ভাই, কেউ হাসবেন না, বন্ধু কিন্তু বেশি বিপদে আছে। কোয়েল, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এটা কে, তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। বাহ, তুমি তো বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুখে আছো। হ্যাঁ, আর তোমার কি খবর? আমার আমার আর কি খবর, তুমি যাওয়ার পরে আর কাউকে পাইনি, একা একা ঘুরে বেড়াই। তোমাকে যখন পাইনি আমার আর মন চায় না কাউকে বিয়ে করতে। তোমাকে একমাত্র ভালো। বাবা, আমার বলেছে দুটো ডিম নিয়ে যেতে, না তোমার ঠ্যাং ভাঙবে। এদিকে আবার আমার আর এক বন্ধু প্রেম করে তার শ্বশুরের সাথে অনশন করে বসলো। চলুন একটু দেখে আসি। আমি আন্নাতেরি লাগে প্রেম করতে, আন্নাতেরি বিয়ে করব। আমি আন্নাতেরি ছাড়া কাউরে বিয়ে করতাম না। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? তোর লগে আমার শরীর বেদেম, তোর হইলে রাস্তার ফইরাটাই বেদেম, তারপরে তোর লগে আমার শরীর দিতাম না। কে বলেছে ভাই দুনিয়াতে এখনো ভালো মানুষ নাই? এই যে এত ভালো মানুষ ভালো কাজ করতেছে, এগুলো কি আপনাদের চোখে পড়ে না? এদের নামগুলো কি আপনারা বলতে পারেন না? আমরা সমাজের উপকার করতেছি, অনেক ছেলে পেলেদের বউ নেকা ভালো মেয়েদের সাথে সম্পর্ক করবো, আচ্ছা আমাদের কাছে আসে, আমরা একটু সমাধান করে দিই। ভাইরে, এটা একটা ধাঁধা। এই ধাঁধার উত্তর আমি জানি 90% মানুষই ভুল উত্তর দিবে। তাই তোমাদের এটা সঠিক উত্তর কি সেটা কমেন্টে জানিয়ে দিতে হবে। মেয়েদের এমন কোন জিনিস পিছে না করে সামনে করলে ওরা একটু বেশি খুশি হয়? আমি তো ছেলে, এটা কি হইতে পারে? ভাইরে দেখেন, আমার চাচির সাথে এটা কি করলো? আসলে এটা কি আমার চাচির প্রশংসা করলো না বাস দিল? ভাই আপনারা বুঝলে একটু কমেন্টে জানিয়ে দিবেন। কটা ছেলে মেয়ে আপনার? 4 ছেলে 4 মেয়ে, 8খানা। সবকটা বেঁচে আছে তো? দুটো ছেলে কি হয়েছে, মারা গেছে? মানে টোটাল 4 ছেলে 4 মেয়ে আরো দুটো বাচ্চা ছিল, টোটাল 10টা। ফুটবল টিম বানিয়েছিলেন তো? টোটাল 10। কথায় আছে ভাই, লোভে পাপ পাবে মৃত্যু হয়। তাই আজকে বেশি একটু লোভ করতে গিয়ে তাদের অবস্থা যা হলো। ভাই এই ফোনে একটা ব্যাক কভার দেন তো। দে এই ফোনে একটা ব্যাক কভার দিস তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই ফোনের দাম জিগায়া কম দামে একটা অফার দিয়ে কাস্টমারটা হাতে নিয়ে ফেলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ফোন কিনছেন কত দিয়ে? ভাই 25,000 টাকা দিয়ে কিনছিলেন। আরে ভাই, আপনি তো এই ফোন কিনে ঠকছেন। আমার এই দোকানে তো 15,000 টাকা পায় গেলেন। হারামজাদা, এই দোকান থেকে তো 25,000 টাকা দিয়ে কিনে লেগেছি। ব্যাক কভার স্যার, আমার 10,000 টাকা দে। তো মাত্রা খেয়াল রে, বেশি পাগলামি করলে এরকম হয়। দে অন টাকা দে। আচ্ছা ভাই বলেন তো, কি ধরনের পাপ করলে এরকম ভিডিও আমার সামনে আসে? আচ্ছা বেবি, যদি আমি মরে যাই তাহলে তুমি কি করবে? এইসব উল্টাপাল্টা কথা আর বলবে না। তুমি আমাকে এত ভালোবাসো? আরে ভালোবাসার কথা আসছে না, তুমি মরে গেলে আবার আমাকে হাত দিয়ে কাজ চালাতে হবে। আচ্ছা ভাই, একটা কথা আমার মাথায় কাজ করতেছে না, এরা কি আসলেই বউ শাশুড়ি না দাদি শাশুড়ি? ভাই আমি বুঝতে পারি না যে এরা এতগুলো লোক মিলে একসাথে এরকম ভিডিও কেমনে বানায়। শোনো বৌমা, তুমি সবসময় ছেলের দোষ খোঁজো না। আমার ছেলের কোনো দোষ নেই, কারণ ওকে আমি পেটে ধরেছি, আমি খুব ভালো মতোই জানি। ও, জন্মের সময় আপনার ছেলে কত কেজি ওজন ছিল? 2 কেজি। আরে ছেগো, প্রত্যেকদিন তোর ছেলে 70 কিলো ওজন সামলায় যে আমার নাতনি, তার বেলায় দেখেন ভাই, ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে কিভাবে মেয়েটার সাথে কথা বলার একটা চান্স করে নিল, কিন্তু মেয়েটাকে বোকাও বানিয়ে দিল। এক্সকিউজ মি আপু, আমার একটা ছবি নিতে পারবেন? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই নিন ছবি।
আচ্ছা ভাই, তোমরা কি হাতের ইশারা বুঝো? না মানে আমি হাতের ইশারা বুঝি না, মেয়েটা কিছু একটা দেখাইতেছিল হাত দিয়া, বাট তোমরা বুঝে থাকলে কমেন্টে জানাবা। তোমার দেখা পাই ও ছেলে কি 100% বেকার কি করে যায়। তো গাইস, এই ভিডিওগুলো বানাতে অনেকটা কষ্ট হয়, অনেকটা পরিশ্রম হয়, শুধুমাত্র তোমাদেরকে একটু হাসানোর জন্য, শুধুমাত্র তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। কিন্তু তোমাদের কোনো কষ্ট হয় না, তোমাদের কোনো পরিশ্রম হয় না। ভিডিওতে একটা লাইক দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে, প্লিজ একটা লাইক করে দাও। আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। ভাবি, আপনাকে দেখে তো আমার খালি দাঁড়িয়ে যায়। আরে বদমাস, যদি দাঁড়িয়ে যায় তাহলে একটা বিয়ে করে নি। না ভাবি, বিয়ের পরে যদি না দাঁড়ায়? বুঝলাম ভাই, মেয়েটার কথায় যুক্তি আছে, কিন্তু ভাই রাস্তাঘাটে তো একটু মুক্তি দেওয়া দরকার। আমাকে খাইয়ে দেবে না? ভগবান হাত দিয়েছে তো, নিজের হাত দেখা। ও, সব কাজের জন্য যদি আমি আমার নিজের হাত ইউজ করি তাহলে তোকে কি আমি বালছিতে রেখেছি? এদিকে আবার চোর ধরতে গিয়ে নিজেই ধরা পড়ে গেল। আসলে ভাই চোরের মায়ের বড় গলা। কালকে সকালে কোথায় দেখা করবে? রিপ্লাইটা আমিই দিয়ে দিই নাকি? দিয়ে দাও। আরে এটা তো আমারই ফোন। এইটা আবার কেমন ছেলে রে ভাই, নিজের বাপরে নিজে কট খাওয়াইয়া দিল একটা বাইকের জন্য। ভাই কেউ হাসবেন না, আসলে বাপটা খুব বিপদে আছে। বলন কি এটা? রাস্তা দিয়ে আয়নের সময় একটা মাইয়া দিছ, আপনি তো কইছেন যে যা কিছুই দেয় আগে আমরা না দেখাইতো। কি দিছে সাইদে? আই লাভ ইউ বাবু, কল মি। ও, এটা কিছু না, এটা হলো বাজারের লিস্ট। যা তুই যা পিছে কাম কর। ও হ্যালো বাবু, আমি সাকিবের আব্বু বলতেছি। আমি সাকিবই বলতেছি, এই যে এইসব বেশি কইরা বেড়ান, আমি কিন্তু কামারে কইয়া দিম আমরা যদি 1 ঘন্টার ভিতরে বাইক কিনা না দেন। জানোয়ার, প্রত্যেকটা বার আমার একটা দিয়া ফাঁসাস, তোর বিচার আল্লাহ করবে। এদিকে আবার বড় ভাই টিকটক ভিডিও দেখে নিজে ট্রাই করতে গিয়ে বড় ভাইয়ের যে অবস্থা হলো, ভাই কেউ হাসবেন না, বড় ভাই কিন্তু বড় বিপদে পড়ে গেছে। ওয়াও, এদিকে এক ভাই টিকটক ভিডিও বানাইছে, সে আবার টিকটকে আপলোড করে উপরে লিখে দিছে 5 স্টার। বোঝা যায় মানে কি বোঝা যায় ভাই, আপনারা কি বুঝছেন? ভাই একটু সাহায্য করুন চে। আরে ভাই এটা না ভাই, 5000 টাকা দেন, কাল তো কিস্তি। একটা কথা আছে না, উজবাকারের গাড়ি লাগতে লাঠি আনে তা। ভাই রে, বন্ধু হলে এরকম বন্ধু হওয়া দরকার। তবে হ্যাঁ, একটা কথা, নিজে কখনো ট্রাই করতে যাবা না, আবার বন্ধুদেরকে বিশ্বাসও করতে যাবা না, তাহলে কিন্তু ঠিকই বাস খাবা, মনে রাখো। क्या हो रहा है ये? कौन है ये? तुम मुझे धोखा दे रहे हो? अरे फिरदौस, क्या हुआ? हम तो शूट कर रहे थे। कमाल है। विश्वास नाम की चीज नहीं है। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিবা, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবে না। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।